আমি এখন রয়েছি পেডং শহরের বিখ্যাত ক্রস হিলে। ক্রস হিল যা পেডং থেকে একটুখানি উপর দিকে চড়াইয়ে কাসিম বলে ছোট একটি গ্রাম, সেই গ্রামের মধ্যে এই ক্রস হিল। ক্রস হিল আর কিছুই না, একটি পাহাড়ের উপরে যিশুর ক্রস এবং যিশু খ্রিস্টের মূর্তি সেই ক্রসের সঙ্গে, অর্থাৎ যিশু যেভাবে মারা গেছিলেন, ক্রসবিদ্ধ যিশু বা ক্রুশবিদ্ধ যিশু, তাকেই একটি পাহাড়ের মাথাতে এই ক্রুশসহ যিশুর একটি মূর্তিকে প্রতিস্থাপন করা হয়েছে, যাকে বলা হয় ক্রস হিল। ক্রস হিল এটি একটি পাহাড়ের উপরে, আমি দেখছেন এই যে নিচে যে আমার গাড়ি রয়েছে, আমি একা উঠে এসেছি, অনিন্দিতারা উঠেছিল, এবার ওরা নেমে গেছে। খুব খাড়াই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। পাহাড়ের একটি কোণে এই ক্রুশবিদ্ধ যিশুর মূর্তি, যাকে বলা হয় ক্রস হিল। আমরা এখন সেই ক্রস হিলের সামনে, সেই জায়গা যেখানে এক খ্রিস্টান ধর্মযাজক তিনি তিব্বতের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এবং তার ইচ্ছা ছিল তিব্বতে তিনি যিশু খ্রিস্টকে নিয়ে যাবেন এবং যিশু খ্রিস্টের ক্রস সেখানে প্রতিষ্ঠা করবেন। এই ক্রসটি তিনি নিয়ে এসেছিলেন, কিন্তু এই যে পথ দেখছেন, উল্টো দিকে সিকিমের পাকিয়াং শহর এবং তার পেছন দিকেই নাথুলা রেঞ্জের পেছন দিকে ওল্ড তিব্বত, যা বর্তমানে চাইনিজ অধিগ্রহণের মধ্যে রয়েছে। ওল্ড তিব্বত এই নাথুলা রেঞ্জের পেছন দিকেই। তাই ওই খ্রিস্টান মিশনারির উদ্দেশ্য ছিল তৎকালীন তিব্বতে তিনি খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে খ্রিস্টের ক্রসকে নিয়ে যাবেন, কিন্তু তিনি কার্শিয়াংয়ের এই কাসিমে এসে তিনি আর যেতে পারেননি এবং এই চূড়াতে তিনি এই ক্রসটিকে প্রতিস্থাপন করেন। এবং দেখুন, যিশুর মুখটি রয়েছে সেই তিব্বতের দিকে মুখ করা, অর্থাৎ যিশু যেন তিব্বতের দিকে চেয়ে রয়েছে। যাই হোক, এই কাসিম থেকেই দেখা যায় ওই যে সিকিমের পাকিয়াং শহর, এবং ওই দেখুন ওল্ড সিল্ক রুট, যেই সিল্ক রুটের মাধ্যমে আগেকার দিনে তিব্বতী লামারা এবং সিকিমিজ লোকেরা, তাদের মধ্যে যে বাণিজ্যিক আদান প্রদান হতো, রেশম শিল্পের যে বাণিজ্যিক আদান প্রদান হতো, এই ওল্ড সিল্ক রুট এখান থেকে দেখা যায়। এবং নিচে দেখা যায় ঋষিখোলা হিল, যা পেডং থেকে আপনাদেরকে একটু ভেতরের রাস্তাতে ঢুকতে হবে এবং পেডং থেকে ভেতরে ছোট্ট একটি গ্রাম, সেই গ্রামের ভেতর ঢুকে এই বিখ্যাত ক্রস হিল। এখানে দেখবেন যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ একটি মর্মর মূর্তি অসাধারণ সুন্দরভাবে রাখা আছে। এই ক্রস হিল একটি ক্রস মানে যিশু খ্রিস্টের ক্রস, আর হিল মানে পাহাড়, অর্থাৎ পাহাড়ের চূড়োয় যিশু খ্রিস্টের ক্রস আপনি দেখতেই পাচ্ছেন। এবং এখান থেকে দেখা যায় ওল্ড সিল্ক রুট এবং সিকিমের পাকিয়াং দেখা যায়, সিকিমের পাকিয়াং শহর, ওইদিকে দেখুন সিকিমের পাকিয়াং শহর, এবং দেখা যাচ্ছে ওল্ড সিল্ক রুট এবং নিচেতে ঋষিখোলা নদী। তার অসাধারণ সুন্দর একটা ভিউ ক্রস হিল থেকে পাওয়া যায়। দেখুন, একাধিক নাথুলা রেঞ্জের পাহাড়, আর তার মাঝখানেতে এই যে রাস্তা, ওল্ড সিল্ক রুট, আর এখানে যিশু খ্রিস্টের মূর্তি ক্রস হিল রয়েছে। এখন ক্রস হিলে পেডংয়ের একটু উপরেই এসেই একটি পাহাড়ের উপরেতে এই ক্রস হিল বা যিশুর ক্রুশবিদ্ধ মূর্তি দেখতে পাচ্ছেন। নাথুলা রেঞ্জের পাহাড়গুলি তার পেছন দিকে তিব্বত, এবং দেখতে পাচ্ছেন ওই যে ওগুলি হচ্ছে ওল্ড সিল্ক রুট, যে পথে তিব্বতী লামাদের সঙ্গে ভারতের রেশম শিল্পের বাণিজ্যিক আদান প্রদান হতো, সেই ওল্ড সিল্ক রুট এটি। চলুন ধীরে ধীরে আমরা সেদিকে যাই। সঞ্জয় রয়েছে আমাদের সঙ্গে। ऊपर वही जो छोटा सा गांव वो है पाखियम, और ये है जो नाथुला का रेंज। हाँ, वही यही तो सिल्क रूट आपको टर्निंग दिख रहा है। हाँ, जो टर्निंग दिख रहा है ओल्ड सिल्क रूट, वो छोटा वाला रोड पे सभी है। हाँ, वो जो स्टार्टिंग है नीचे से। हाँ, দেখুন আমার যে হাতটার আঙুলটার দিকে লক্ষ্য করুন, ওই যে ছোট ছোট সরু সরু রাস্তাগুলো দেখছেন, এটা হচ্ছে ওল্ড সিল্ক রুটের রাস্তা।
দেখতে পাচ্ছেন এই যে এটা ওল্ড সিল্ক রুট, যার মাধ্যমে এই যে দেখছেন নাথুলা রেঞ্জ, নাথুলা রেঞ্জের পেছন দিকেই নাথুলা রেঞ্জের পেছন দিকেই অরিজিনালি যেটা তিব্বতের অবস্থান এই নাথুলা রেঞ্জের পেছনে। ইনফ্যাক্ট এই ওল্ড সিল্ক রুট দিয়ে আগে তিব্বতিল আমাদের সঙ্গে ভারতের ব্যবসায়ীদের রেশমের ব্যবসা চলতো। এই জন্যই ওল্ড সিল্ক রুটের এত জনপ্রিয়তা, তার কারণ ভারতীয় রেশম তিব্বতে যেত এবং তিব্বতী কাজের বিভিন্ন রকম জিনিস ভারতে আসতো। তা এই জায়গা সেই জায়গা যেখানে ওল্ড সিল্ক রুট আপনি এখান থেকে দেখতে পাবেন, আর উপরে সিকিমের পাখিয়াম শহর। চলুন, আর এই মেঘেদের এই খেলা দেখে দেখে মন ভরে গেল। নিচে যে ঋষির যে উপত্যকা, ঋষি খোলা অর্থাৎ ঋষি নদীর যে উপত্যকা, সেটা পুরো মেঘে ঢাকা। দেখতেই পাচ্ছেন আমরা অনেক উপরে রয়েছি, মেঘ অনেক নিচে, মানে ইনফ্যাক্ট আমরা মেঘেদের থেকে নয় অনেক উপরে রয়েছি, কারণ আমরা অনেক টপে রয়েছি। যাই হোক, এই চতুর্দিকের মেঘেদের খেলাগুলো দেখে নিন। চলুন এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাই।